আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 400 থেকে 500 টাকার মধ্যে একটি মিনি ইউপিএস বাই দেখাবো, যেটা দিয়ে আপনি 4 থেকে 5 ঘন্টা ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। একসাথে আপনার রাউটার, অনু অ্যান্ড একসাথে আপনার হচ্ছে মোবাইল চার্জ করতে পারবেন। তাহলে চলুন কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। আপনার দেখাই যে আমি এটা কীভাবে বানালাম। তার জন্য প্রথমেই আমাদের এরকম কিছু প্লাস্টিকের বোর্ড প্রয়োজন। এগুলো কাটার দিয়ে কাটিং করা একদম ইজি, সেজন্য আমি এগুলো ইউজ করে থাকি। আপনার হার্ডওয়্যার শপে ইজিলি পেয়ে যাবেন। অ্যান্ড আমি আগে থেকেই এরকম কিছু কাটিং করে রেখেছি ইউপিএসের সাইজ অনুযায়ী। দেখতে পাচ্ছেন আপ অ্যান্ড ডাউন আমি লিখে রেখেছি কোনটা কোন সাইজে আমি এটাকে একসাথে জয়েন করব। দেন আমি সুপ্রাগুলোর মাধ্যমে এগুলোকে খুব সুন্দরভাবে এক এক করে জয়েন দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক আমার মতো করে আপনার কাজটা করবেন, তাহলে দেখতেও সুন্দর দেখাবে। ঠিক আছে, আর এগুলো কাটিং করা একদম ইজি। হার্ডওয়্যার শপে এগুলো প্লাস্টিকের বোর্ড নামে ইজিলি পেয়ে যাবেন, 3mm প্লাস্টিকের বোর্ড। আর বক্সটা বানিয়ে নিলাম। দেন আমাদের কিছু পুরাতন ল্যাপটপ ব্যাটারির প্রয়োজন। আমার কাছে স্যামসাং কিছু পুরাতন ল্যাপটপ ব্যাটারি ছিল, ল্যাপটপ সেল থেকে আমি এগুলোকে খুলে নিয়েছি। আপনারা চাইলে এখানে 3 থেকে বা 6টা ল্যাপটপ ব্যাটারি পর্যন্ত ইজিলি ইউজ করতে পারবেন। তারপর ব্যাটারিগুলো একটু সেফটি দেওয়ার জন্য আমি এখানে হিটসিং টিউব ইউজ করতেছি। আপনারা এগুলো পেয়ে যাবেন সব কিছুই মার্কেটে, ইলেকট্রনিক শপ। আমি 3টা ব্যাটারিকে ঠিক এভাবে করে 3টা পজিটিভ অ্যান্ড 3টা নেগেটিভ একসাথে করে কানেকশন করে দেবো গ্লুগানের মাধ্যমে। আমি আগে থেকে আটকে নিচ্ছি। অনেকেই বলেন যে আপনার সোল্ডারিং করতে পারেন না, দেখতে পাচ্ছেন ব্যাটারিতে খুব সহজেই এইভাবে করলে ইজিলি সোল্ডারিং হয়ে যায় ঠিক সুন্দরভাবেই। তারপর আমরা 3টা পজিটিভ আমরা একসাথে করে কানেকশন করে নেব। আমি এখানে তামার তার ইউজ করতেছি, আপনারা ভালো রকমের তার ইউজ করবেন, তাহলে ব্যাটারিগুলো খুব সুন্দরভাবে চার্জ হবে অ্যান্ড ব্যাকআপও ভালো পাবেন। ঠিক আছে, নর্মাল তার ইউজ করলে আপনার লুজ কানেকশন থাকে, সেক্ষেত্রে ব্যাটারিতে সমস্যা থাকে, ভালোভাবে চার্জ হয় না বা হচ্ছে কানেকশন ভালোভাবে ঠিকভাবে পায় না। আপনারা খুব সুন্দরভাবে ইউজ করবেন। আমি এখানে তামার তার ইউজ করতেছি, আপনারা চাইলে তামার তার ইউজ করতে পারেন। আমি 3টা নেগেটিভও একসাথে করে কানেকশন করে নিলাম কাটের মাধ্যমে। এগুলো বাদ বাকি অংশটা আমি কাট করে দিয়েছি ঠিক এভাবে, দেখতে এখন এরকম দেখাচ্ছে। দেন আমাদের এরকম একটা ইউপিএস সার্কিট প্রয়োজন। এটা মার্কেটে আমার কাছ থেকে সম্ভবত 250 টাকা রেখেছিল। এখানে ইন পজিটিভ ইন নেগেটিভ মানে হচ্ছে আপনি এখান থেকে ব্যাটারি চার্জ করতে পারবেন। অ্যান্ড এই পাশে দেখতে পাচ্ছেন আউট পজিটিভ আউট নেগেটিভ আছে, বি মাইনাস বি নেগেটিভ, অ্যান্ড হচ্ছে আরও অনেকগুলো কানেকশন দেওয়া আছে ইউপিএসের জন্য। আমি এক এক করে আপনাদের সবগুলো দেখাবো কোনটা কী কাজ। আমি এখান থেকে 12 ভোল্ট আউটপুট আর 9 ভোল্ট আউটপুট নিতে পারবো এই সার্কিট থেকে। ঠিক আছে, অ্যান্ড এই সার্কিটে আমরা ইজিলি চার্জও করতে পারবো। এখন আমরা ব্যাটারি কানেকশন করার জন্য এখানে বি মাইনাস অ্যান্ড বি নেগেটিভটা লাগিয়ে নিচ্ছি, বি পজিটিভ অ্যান্ড বি নেগেটিভ লাগিয়ে নিচ্ছি ব্যাটারিতে জয়েন দেওয়ার জন্য। তারপর আমরা দুটি এলইডি নিয়ে নিয়েছি, 3mm এর দুটি এলইডি দেখতে পাচ্ছেন। দুইটা পজিটিভ সাইড আমরা একসাথে করে কানেকশন করে নিব অ্যান্ড দুইটা নেগেটিভ সাইড আমরা আলাদা করব। তাহলে আমাদের এখানে 3 পিনের এলইডি হয়ে গেল। আমাদের এখানে একটাতে চার্জিং হবে। দেখতে পাচ্ছেন এখানে লাইন দেওয়া আছে, 3টা লাইন, 3 পিনের লাইন দেওয়া আছে। আপনার চাইলে 3 পিন এলইডি ইউজ করতে পারেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কী রকম 3 পিন এলইডি ইউজ করবেন। আর এখানে মাঝখানে একটা পজিটিভ, বাকি দুই পাশে একটা নেগেটিভ হিসাবে আমরা এখানে সোল্ডারিং করে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখতে এখন এরকম দেখাচ্ছে। এগুলো কানেকশন একদম ইজি, এই জন্য ফুলটা দেখালাম না। তারপর এখানে দেখতে পাচ্ছেন আউট নেগেটিভ অ্যান্ড আউট পজিটিভে আমরা লাইন লাগিয়ে দিচ্ছি 12 ভোল্টের। এখানে আউট পজিটিভ অ্যান্ড আউট নেগেটিভ হবে 12 ভোল্টের আউটপুটের জন্য। তারপরে এখানে আমরা চার্জিংয়ের জন্য ইনপুট অ্যান্ড হচ্ছে আউটপুটের লাইন দিচ্ছি, নেগেটিভ পজিটিভ দেখে ইনপুট অ্যান্ড আউটপুট লাইন দিচ্ছি চার্জিং, যেহেতু আমরা চার্জ করতে পারবো ব্যাটারি। এখন আমরা 9 ভোল্টের এখানে আউটপুট নিচ্ছি। এই পাশে দুটি লাইন থেকে একটি লাইনে আমরা 9 ভোল্ট আউট নেব, নেগেটিভ পয়েন্টটা নিয়ে নিচ্ছি, এটা নেগেটিভ পয়েন্ট। অ্যান্ড 12 ভোল্টের আউটপুটের জায়গায় আমরা পজিটিভের জায়গায় পজিটিভটা লাগিয়ে নেব। এইখান থেকে আমরা একটা আউটপুট নিলেই হবে। এখান থেকে পজিটিভটা নেগেটিভটা নিয়েছি এই পাশ থেকে। ঠিক আছে, কানেকশন প্রায় একদমই সোজা। এখন আমরা কি করব, ব্যাটারি লাইনটা দেব ইউপিএস সার্কিট থেকে। ইউপিএস সার্কিটের যেই ব্যাটারির যে ইনপুটের লাইনটা আছে এখানে আমরা লাগিয়ে দেবো ব্যাটারি পজিটিভ, মানে ব্যাটারি নেগেটিভটা লাগিয়ে নিলাম। যেখানে আমরা ব্যাটারি নেগেটিভটা প্রথমেই জয়েন দিয়েছিলাম সর্বপ্রথমেই। তারপর এখানে সুইচিং করার জন্য আমি আলাদা একটি রেড কালার তার নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই দুটি তার হবে আমাদের সুইচিং এর জন্য। তোমার সুইচটা অন করলে আমাদের ইউপিএস সার্কিটটা অন হবে অ্যান্ড এই পাশে ব্যাটারিটা চার্জিং হবে। আপনি তাহলে সুইচটা লাগাতে পারেন, নাও লাগাতে পারেন, না লাগালেও কোনো সমস্যা নাই। আমি জাস্ট অফ করে রাখার জন্য লাগিয়েছি। দেন আমরা দুটি ফিমেল জ্যাক লাগিয়ে নিচ্ছি আউটপুটের জন্য। এখান থেকে দেখতে পাচ্ছেন ফিমেল জ্যাকের দুটি পজিটিভ তার আমরা লাগিয়ে নিচ্ছি, ফিমেলে পজিটিভ, দুইটার পজিটিভ তার আমরা দুইটাতে লাগিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে আপনারা লাগাবেন। অ্যান্ড প্লিজ সবাই সাবস্ক্রাইব পাশে থাকবেন, আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। তারপর আমরা কি করব, 12 ভোল্টের নেগেটিভ তারটা ফার্স্ট অফ অল আমরা লাগিয়ে নিব এই পাশের ওয়্যারের সাথে, মানে ফিমেল জ্যাকটার সাথে আমরা লাগিয়ে নিচ্ছি। লাগানো শেষ হলে আমরা 9 ভোল্টের নেগেটিভ তারটা আমরা লাগাবো, 9 ভোল্টের নেগেটিভ তারটা আমরা লাগাবো। আর পজিটিভ দুটি আপনার 12 ভোল্টের আউটপুট থেকে যাবে, শুধু নেগেটিভ তারটা জাস্ট চেঞ্জ হবে।
ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন আমাদের 3.7 ভোল্ট টু 5 ভোল্ট একটি চার্জিং মডিউল প্রয়োজন। এটা আপনার মার্কেটে খুব ইজিলিভাবে পেয়ে যাবেন, দাম মেবি 60 থেকে 80 টাকার মধ্যে হয়ে যাবে। এটা নেগেটিভ তারটা আমরা লাগিয়ে নিচ্ছি ব্যাটারি নেগেটিভের সাইডে, অ্যান্ড পজিটিভের সাইডে আমরা একটা সুইচিং কানেকশন করব। সেই জন্য আমি আলাদা একটি তার নিয়েছি, রেড কালার তার। এখন আমাদের এই দুইটা আমরা সুইচে জয়েন দিলে হয়ে যাবে আমাদের সুইচিং কানেকশন ইজিলি, তাহলে সুইচ অন করলে সার্কিটটা অন হবে। প্রায় কানেকশন কমপ্লিট, সেজন্য আমি বক্সের ভিতরে ব্যাটারিটাকে জয়েন দিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে, সোফাগুলোর মাধ্যমে এটাকে আটকে দিচ্ছি। তারপর আমরা যে মোবাইল চার্জিং মডিউলটা আমি ঠিক এভাবে করে বসিয়ে দিচ্ছি, অ্যান্ড হচ্ছে গ্লুকানের মাধ্যমে এটা খুব ভালোভাবে আটকে দিচ্ছি। অ্যান্ড এলইডি লাইটগুলো কানেকশনটা ঠিক এভাবে বাইরের দিকে বের করে দিয়েছি, দেখতে পাচ্ছেন, দেখতে এখন সুন্দর লাগছে। তারপর এখানে আমরা চার্জিংয়ের জন্য একটি ফিমেল জ্যাক কানেকশন করতেছি। এখন আমাদের ইনপুট আউটপুট যে লেখাটা ছিল আইএন প্লাস অ্যান্ড মাইনাস, যে লেখা ছিল ইনপুটে, সো এই দুটি কানেকশন আমরা করে নিচ্ছি যাতে আমরা চার্জ করতে পারি। পজিটিভ অ্যান্ড নেগেটিভ দেখে আমরা কানেকশনটা করে নিলাম খুব ইজিলি হবে। সুইচের জন্য আমি যে রেড কালার 4টি তার আমি এইভাবে করে বাইরের দিকে বের করে দিচ্ছি, বাকি অংশটুকু সোফাগুলোর মাধ্যমে আটকে দিলাম। অ্যান্ড সুইচের অংশটুকু ঠিক আমরা এইভাবে লাগিয়ে দিচ্ছি, 2 পিনে 2টি তার আমরা লাগিয়ে দেবো, যেহেতু সুইচের টু পিনের দুটি সুইচ আমরা ঠিক এভাবে করে লাগিয়ে দিলাম। আমাদের ফাইনালি ইউপিএস কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের 12 ভোল্ট একটি চার্জার লাগে, 12 ভোল্টের চার্জার দিয়ে আমরা ইজিলি ইউপিএসটাকে চার্জ করতে পারবো। অনেকে বলেন 3 ভোল্ট থেকে 12 ভোল্ট কী হবে, আসলে ওই সার্কিটটা আপনাকে চার্জিংয়ের জন্য 4.10 ভোল্ট সম্ভবত নামে দিতে পারে। রেড কালার এলইডি জ্বলতেছে, বাট এখানে বোঝা যাচ্ছে না কারণ এলইডিটা সম্ভবত একটু খারাপ হয়ে গেছে, এই জন্য হালকাভাবে জ্বলতেছে। এখানে 5 ভোল্ট, 9 ভোল্ট অ্যান্ড 12 ভোল্ট ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমাদের সার্কিট। আমি একটি ওয়্যার অনু নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ভোল্টের একটি অনু, অ্যান্ড হচ্ছে একটি টিপি লিঙ্কের একটি রাউটার নিয়েছি। আমার কাছে এই দুটি জিনিসই আছে, আমার পাশে এই দুটি জিনিস চলে, দুটাই 12 ভোল্ট, আমার কাছে কোনো 9 ভোল্টের জিনিসপত্র নাই, সেজন্য আমি দেখাতে পাচ্ছি না 9 ভোল্টের আউটপুটটা। অ্যান্ড আচ্ছা, আমি একটি কেবলের মাধ্যমে এই দুটি একটা রাউটার একটা অনু চালাবো, দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি এটাকে বানিয়ে নিয়েছি। দেন আমি ফার্স্ট অফ অল এই যে এটা থেকে 12 ভোল্টের এই লাইনটা থেকে আমি নিব, দেন আমি সুইচটা অন করে দেবো। আপনাদের অল টাইম সুইচটা অন করে রাখতে পারেন, আমি সুইচটা জাস্ট একটু ফরম্যাটের জন্য লাগিয়েছি, যে মাঝে মাঝে যদি অফ করা লাগে, কারণ ঢাকাতে কারেন্ট একটু কম যায়, মাঝে মাঝে ইউজ করবো না এই কারণে। আমরা প্রথমে এই যে এটাতে লাইনটা দিয়ে দিব, লাইনটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা চলতেছে অলরেডি, লাইটটা অফ করলে হয়তো বা বোঝা যাবে। তারপর আমরা কি করব, এই যে এই পাশে লাইনটা দিয়ে দিব, দেখবেন লাইটটা জ্বলবে। রাউটারে এই যে এই পাশে লাইনটা দিয়ে দিব, দেওয়ার সাধারণত জ্বলে উঠবে, দেখতে পাচ্ছেন সবগুলো লাইট জ্বলতেছে, দেখতে পাচ্ছেন। আর এইটাও কিন্তু ফুললি ব্রাইটনেস হচ্ছে। আমি লাইটটা একটু অফ করে দেখাই। যখন আমি এই লাইনটা খুলে দেবো, রাউটার লাইনটা খুলে দেবো, দেখবেন এই রাউটার ব্লিঙ্ক করতেছে। যখন আমি এটা পুরোটা দিব, যখন এটা লাইন পাচ্ছে, এই অনুটাও যখন জ্বলতেছে, রাউটারটা যখন চলতেছে, তখন এটা ফুললি লাইন পাচ্ছে, ঠিক আছে, ফুললি লাইন পাচ্ছে। আর চাইলে আপনার এখান থেকে ইজিলি মোবাইলও চার্জ করতে পারেন, 5 ভোল্টের মোবাইলও চার্জ করতে পারবেন। আর যে কোনো 12 ভোল্টের এই যে এরকম চার্জার দিয়ে অল টাইম চাইলে আপনারা এটা লাগিয়ে রাখতে পারেন। এই যে ঠিক এই পাশে দিয়ে আপনারা ইজিলি চার্জিং এটাকে লাগিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এন্ড হচ্ছে এখানে আপনার লাল লাইটটা জ্বলতেছে চার্জিংয়ের জন্য, হলে কিন্তু লাল লাইটটা চার্জ হলে কিন্তু লাল লাইটটা জ্বলবে। অলরেডি লাইটটা জ্বলতেছে, হালকা বোঝা যাচ্ছে না, বাট লাইটটা জ্বলতেছে, ঠিক আছে। সো একসাথে অনু চলতেছে, রাউটার চলতেছে, অ্যান্ড এইটা আমরা ইউজ করতে পারতেছি। অ্যান্ড হচ্ছে অল টাইম আমরা চার্জিংয়ে লাগিয়ে রাখতে পারতেছি, কোনো সমস্যা হবে না। আপনাদের মোবাইল চার্জটা আমি দেখাতে পারলাম না, কারণ আমার কাছে USB টু Type-C ভালো কেবল নাই, সেই জন্য আমি দেখাতে পারছি না। আমার কাছে শুধু Type-C টু Type-C কেবল, এই যে সেম শুধু এরকম, এই যে Type-C টু Type-C কেবল, USB কেবল নাই। সো আমি জাস্ট একটা ফ্যান চার্জ দিয়ে দেখাই, লাইনটা দিলাম, এই দেখেন ফ্যানের সামনে এখানে লাইট জ্বলে উঠবে, দেখতে পাচ্ছেন যে চার্জ হচ্ছে এটা। সো আপনারা একসাথে রাউটারও চালাতে পারছেন, একসাথে রাউটার চলতেছে, একসাথে অনু চলতেছে, একসাথে মোবাইলও আপনারা ইজিলি চার্জিং করতে পারতেছেন। সো আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন।